রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরা সকলেও খুব ভালো আছো। তো আজকে আমি খুব হ্যাপি, কারণ আমার সাবস্ক্রাইবার একটু একটু করে বাড়ছে আর সবাই আমাকে লাইক করছো, ভালো লাগছে আমার। দেখবে কোনো জিনিস করলে যদি কেউ সাপোর্ট করো তখন কিন্তু খুব ভালো লাগে, তাই না? তা আজকে আমি যখন ভিডিওগুলো ছাড়ছি, তোমরা যখন সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে। আরে বেশি চাই না, আমার সবাই একটু আমার ভিডিওটা দেখুক, তাহলেই আমার হবে, আর কিছু চাই না। হ্যাঁ, আর্নিংটা সবাই করছে, কারণ এটা একটা ইনকামের জায়গা, কিন্তু আমার কাছে ওটা কোনো বড় কথা নয়। আমার কাছে সাবস্ক্রাইবার থেকেও বড় কথা হচ্ছে তোমরা যেটা দেখছো, ভিউজ। সবাই দেখো, দেখে শেখো, এটাই আমি চাই। আর ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি যেন আমি তোমাদের কাছে অনেকটা কিছু তুলে ধরতে পারি। তো আজকে দেখো ভিডিওটা। তো এই একটা বাচ্চা দেখো, আমাদের পাড়ায় এরকম সবজি আসে, আমরা সেখান থেকে নিই। আর এই যে দেখো দুষ্টুমি করছে, তো আমি ওর ভিডিওটাও করে নিলাম। তো এই দেখো আজকে সকালে রান্না কি হচ্ছে, যে সোয়াবিন দিয়ে রসা হচ্ছে আলু দিয়ে, আর ধনেপাতা বাটা, আর বেগুন ভাজার অন্য, আর একটু পাঁপড় ভেজে দেবো, আর একটু শসা বানিয়ে দেবো। তো আজকে দুপুরে রান্না হচ্ছে এই। তো আজকের দিনটা হচ্ছে খুবই ভালো, কিন্তু এখন শীতকাল তো, তাই জন্য একটু গরম, খুব কষ্ট হয় রান্না করার সময়, খুব ঠান্ডা ঘরে। তো আমি ওই জন্য সকাল সকাল রান্না করে নিয়ে আমি ছাদে চলে যাই। আর আমার যা ঠান্ডার ধাঁচ, ওটা রোদ্রে না বসলে আমার নাকটা ছাড়ে না, আর মাথাও যন্ত্রণা করে, পা ব্যথা করে। তো যাই হোক, দেখো এই যে রান্না করছি। তো আজ সয়াবিনটা দেখেছো, একদম ছোট ছোট সয়াবিন, খুব টেস্টি হয় খেতে এগুলো। তো দেখো, সোয়াবিন কিন্তু ঝোল করলে এখন আর খাওয়া যায় না, তাই জন্য আমি যখনই রান্না করি একটু কষা কষা করে করার চেষ্টা করি, তাহলে খেতে টেস্টি হয়। তো আমি আজকে ডাল করছি না, ডাল ভালো লাগে না, তাই জন্য আজকে আমি সয়াবিনটা শুধু কষা কষাই করছি। আর এই যদি ছাদে দেখো চলে আসলাম ধনেপাতা তুলতে। ধনেপাতা তুলে এই যে ধনেপাতা বাটা করবো বললামই। আর আগের দিন আমার গুরু ভাইও দিয়ে গেছিলো কিছুটা ধনেপাতা, তো সেটাও রয়েছে। আর এখান দিয়ে কিছুটা তুলে নিয়ে যাচ্ছি, করলে তাহলে অনেকটা হবে। তো যাই হোক, চলো এবারে যাবার নিচে গিয়ে আমি এগুলোকে ভালো করে একদম ধুয়ে নেবো, কারণ দেখো নিচে অনেক বালি একদম ভর্তি। আর তার আগে টমেটোগুলো দেখে নাও, একটু একটু বড় হয়েছে আগের থেকে। তোমাদেরকে আগের দিন একবার দেখিয়েছিলাম, যারা ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই দেখেছো। তো এইভাবে ধুচ্ছিলাম পাতাটা, কিন্তু ধোয়া হচ্ছিল না। আমি কিন্তু আবার ঝুড়ি নিয়ে আসছি, ঝুড়ির মধ্যে ফেলে ধোবো। আর আগের পাতাগুলো ধোয়া আছে, তাই জন্য ওগুলো ধুলাম না, এগুলো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিনের মধ্যে ধুয়ে নিচ্ছি। তো এই দেখো, ধনেপাতা, চিনি আর লঙ্কা, আগে এগুলো হচ্ছে পেস্ট করবো, বাদ বাকিগুলো পরে দেখাবো তোমাদেরকে কী কী দিলাম। তো এই দেখো ধনেপাতাগুলোকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আর নুনটা তেলটা কিন্তু আমি লাস্টে দিচ্ছি। তো এখন চিনি আর লঙ্কাটা দিয়ে আমি বেটে নেবো, তো মিক্সি করে নেবো, সরি বেটে নিচ্ছে না, হাতে হাতে বাটছি না। তো দেখো মিক্সি হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে কিন্তু নামিয়ে নেবো। তো দেখো এবার নুন দিলাম, আর একটু কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটাতেই আর কিছু দরকার নেই। আর একদিন আরেকভাবে তোমাদের করে দেখাবো, ওটাও খুব ভালো হয়। তো এই দেখো গোপালের প্রসাদটা কিন্তু আমি পারস করে নিচ্ছি, এবারে খাবারটা পারস করে নিয়ে গোপালকে ভোগ লাগাবো, দেরি হয়ে যাচ্ছে। তো এই যে চলো, গোপালের ভোগ বাড়া হয়ে গেছে, এবার কিন্তু গোপালের ভোগটা লাগিয়ে দেবো। তো এই দেখো গোপালের জন্য ভোগ দর্শন করে নাও, কী কী লাগালাম দেখলে তোমরা। তো চলো এখন প্রসাদ পেয়ে নিই, আবার ফিরে আসবো সন্ধ্যাবেলায়। তো এই দেখো সন্ধ্যাবেলায় যে কিন্তু চাউমিন করছি। তো এই দেখো ক্যাপসিকামগুলো দেখেছো কত সুন্দর লাগছে, 3 রকম কালারফুল ক্যাপসিকাম। এবারে আমি কিন্তু এগুলো সব কটাকে ভালো করে ধুয়ে নেবো, এগুলো শুধু বানিয়েছি, এবার ধোবো ভালো করে। আর এই যে দেখো চাউমিনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো দেখো আজকে ভিডিওটা কিন্তু বেশি লং করছে না, এই যে সন্ধ্যাবেলার ভোগ লাগিয়ে দেবো এটা দিয়ে। আর রাতের জন্য রুটি করে দিচ্ছি, আর বেগুন পোড়া আর ভাজা। তো আজকে তোমাদের সাথে বেশি ভিডিও লং করলাম না, দুদিন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, তাই জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমরা সকলেই খুব ভালো থাকো, রাধে রাধে।